আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, লালমনিরহাটে পাটগ্রাম থানায় যে ঘটনাটি ঘটে গিয়েছে এটি কিন্তু মেনে নেওয়ার মতো না। তা বিএনপি নেতাকর্মীরা তারা থানায় হামলা করেছে, সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। সেই ধস্তাধস্তিতে শুধু পুলিশের সাথেই নয়, সেখানে কম্পিউটার, ল্যাপটপ, অফিস ভাঙচুর করে তারা, করার পরে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে সিসি ফুটেজ শনাক্ত করে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ তারা যৌথ বাহিনী পরিচালনা করার পরে ৮ নেতাকে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, গতকাল ৪ নেতাকে গ্রেপ্তার করেছে এবং আজকে ৪ জনকে গ্রেপ্তার করেছে, মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে। সেই ৮ জনকে থানায় নিয়েছে। আর তার ভিতরে বিএনপির ২ বড় মাপের নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তা প্রিয় দর্শক, একজন বিএনপির নেতা কর্মীরা, বিএনপি কিন্তু এখনো ক্ষমতা পায়নি বা তার হাতে ক্ষমতা যায়নি। এই ক্ষমতা পাওয়ার আগে তারা থানার যে ১২টা বাজিয়ে দিয়েছে, এটা কিন্তু জনগণ ভালো চোখে দেখছে না এবং এটা মেনে নিতে পারছে না বিষয়টি। তাই সেনাবাহিনী যে অভিযান চালিয়েছে, তারা সবগুলো বিএনপির নেতা বলতে যারা থানায় হামলা চালিয়েছে, যে বিএনপি নেতাগুলো সবাইকে কিন্তু গ্রেপ্তার করবে এবং এখন পর্যন্ত সেই অভিযান চালাচ্ছে তারা। এখানে লালমনিরহাটে যেটা ঘটেছে সেটা হলো, হাবিবুর রহমান তিনি হচ্ছে পাউরা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তারপরে আপনার মেহেদুল ইসলাম মানিক, তিনি পাটগ্রামের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে আবুল কালাম সোহাগপুরের এলাকার নাইট চেয়ারম্যান ছিলেন। আব্দুর রশিদ, তিনি স্থানীয় আপনার রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। আজ ৩ জুন গ্রেপ্তার হয় মোট ৮ জন। সোহেল রানা সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। মাসুদ রানা পৌর যুব দলের সভাপতি। রবিউল ইসলাম ৭ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক ছিলেন, দলের সাধারণ সম্পাদক। আর এখানে আরো গ্রেপ্তার হতে পারে। শুক্রবার পর্যন্ত মোট ৯ জন গ্রেপ্তার হয়েছে, এই তথ্য পাওয়া গিয়েছে বিভিন্ন নিউজের মাধ্যম থেকে। ২ জুলাই রাত ১০টা ৩০ অর্থাৎ আনুমানিক ১১টার দিকে পাটগ্রাম ভ্রাম্যমাণ আদালত ২ জনকে, সেখানে হলো একজন বেলাল হোসাইন আর একজন হলো সোহেল রানা, ১ মাস করে সাজা দেয়। ২০০ থেকে ২৫০ জনের একটি গ্রুপ হঠাৎ করে থানায় হামলা চালায়। সেখানে থাকা অফিসের ল্যাপটপ, আসবাবপত্র ভাঙচুর করে তারা। ২ সাজাপ্রাপ্ত আসামিকে তারা ধর্ষণ করে নিয়ে যায় সেই থানায়। তারপর সংঘর্ষে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে সিসি ফুটেজ শনাক্ত করে এবং সে ফুটেজ সংগ্রহ করে সেনাবাহিনী এবং পুলিশ। এলাকা থেকে বিজিবি মোতায়েন করা হয়। থানায় হামলা ২৭ জন অভিযুক্ত করা হয়, মোট ২৭ জনের নাম আসামি দেওয়া হয়। ৪ জনকে গ্রেপ্তার করেছে গতকাল, আজকে ৪ জন, মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ২ আসামিকে ছিনিয়ে নিয়ে হামলায় ভাঙচুর আইন শৃঙ্খলার বড় চ্যালেঞ্জ। আহত হয়েছে পুলিশ সহ কমপক্ষে ২০ জন। আর থানা নিয়ন্ত্রণে র্যাব, বিজিবি মোতায়েন, অর্থাৎ থানা বর্তমানে র্যাবের হাতে রয়েছে এবং বিজিবি রয়েছে সেখানে। ২০ জনের বেশি সেই থানায় হস্তাহস্তি বা ধস্তাধস্তি করার ফলে তারা আহত হয়েছে। এখানে রাজনৈতিক প্রসঙ্গ, স্থানীয় বিএনপি নেতারা জড়িত দাবি করে। দল অস্বীকার করে। তারা তদন্ত সময় কমিটি গঠন করে রাজনৈতিক দল এবং উত্তেজনা মিলে যায় বিষয়টা। সিসি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বাকিগুলোকে গ্রেপ্তার করার অভিযান চলছে এবং ২১ জনের নামে মামলা দায়ের করা হয়। প্রিয় দর্শক, বিএনপি এই মুহূর্তে এখনো কিন্তু ক্ষমতা পায়নি। আর ক্ষমতা পাওয়ার আগে তারা কিন্তু যে কার্যকলাপ শুরু করেছে, এটা কিন্তু জনগণ বা জাতি মেনে নেবে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।